দৈনন্দিন জীবনে ইংলিশের লাইন বানাতে চাইছো, কিন্তু গ্রামাটিক্যাল রুলসগুলো অনেক কিছুই তুমি জানো, তাও সেগুলোকে গুছিয়ে ইউজ করতে পারছো না, তার জন্য লাইন বলতে পারছো না। এটা হওয়ার মূল কারণটা কি বলতো? তোমার কনফিডেন্সের অভাব। আর কনফিডেন্সের অভাব কেন? এই জন্য অভাব যে তুমি চেষ্টাটা করছো না নিয়মিতভাবে বলার। ইংলিশে যখন তুমি নিয়মিত চেষ্টা করবে কথা বলার, কনফিডেন্সটা আপনা থেকেই চলে আসবে, ফ্লুয়েন্সিটা আপনা থেকেই চলে আসবে। এর জন্য খুব গুরুত্বপূর্ণ হলো ছোটোখাটো কিছু কিছু লাইনস অন্তত দৈনন্দিন জীবনে ইংলিশে বলা। তো সেই প্রসেসটাকে সঠিকভাবে আর কি কন্টিনিউ করার জন্য গেট শব্দের ব্যবহার করে দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন তোমরা স্মুথলি বলতে পারো। এর জন্য খুব বেশি গ্রামাটিক্যাল রুলসকেও মনে রাখতে হয় না। তোমরা জানো অলরেডি আমি গেট ইউজ করে কিভাবে দৈনন্দিন জীবনে লাইন্স বানানো যায় তার উপরে একটা ভিডিও সিরিজ কন্টিনিউ করছি, যেখানে অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। আজকে আরও একটা ভিডিও এরকম নিয়ে আসলাম। এখানে দেখে নাও কিভাবে গেট শব্দের ব্যবহার করে হয়তো তুমি বাজার করতে গেছো, তো সেখানে টুকটাক কিছু কথা কত সুন্দরভাবে বলতে পারো, কত দুর্দান্ত সাউন্ড করে, সেটা এখান থেকে বুঝতে পারবে। এসো দেখে নাও খুবই সিম্পল কিছু লাইন্সের মধ্যে গেট এর ব্যবহার, এবং বুঝে নাও কিভাবে এগুলো লাইন বানাতে, এই লাইনগুলো বানাতে এটা আমাদের সাহায্য করছে। আমার জন্য 1 কেজি টমেটো এনে দাও প্লিজ। এই যে বলা হলো প্রথম লাইনটা, এখানে যে রিকোয়েস্ট করা হয়েছে, এখানে আমরা গেট শব্দের ব্যবহার করে বলতে পারি। তখন বলতে হবে গেট মি আ কিলো অফ টমেটোজ প্লিজ। দেখো এখানে গেট মি, এনে দাও, এই যে বলা হয়েছে এনে দাও, এই সেন্সটা বোঝানোর জন্য গেট শব্দের ব্যবহার এখানে হলো। গেট মি আ কিলো অফ টমেটোজ প্লিজ। তো এইভাবে তোমরা লাইনটাকে বলতে পারো, এনে দেওয়া অর্থ বোঝাতে পারো গেট দিয়ে। পরেরটা, ওই দোকান থেকে 2 প্যাকেট দুধ নিয়ে এসো। এইখানে যে কথাটা বলা হলো, এখানেও দেখো আগেরই মতন সেন্স আসলো, কিন্তু নিয়ে আসা অর্থ বোঝাচ্ছে, এরকম সেন্সে গেট ব্যবহার করা যেতেই পারে। তাহলে হবে গেট নিয়ে এসো, কি নিয়ে আসবে? 2 প্যাকেট দুধ, 2 প্যাকেটস অফ মিল্ক। কোথা থেকে? ওই দোকান থেকে। ফ্রম দ্যাট শপ, ফ্রম দ্যাট শপ। পরেরটা, ওই স্টল থেকে কিছু টাটকা ধনিয়া পাতা নিয়ে এসো। আবারও দেখো নিয়ে আসার কথা বলা হচ্ছে, এরকম ধরনের সেন্স আসলে নির্দ্বিধায় আমরা গেট ব্যবহার করতে পারি। তাহলে বলবো গেট সাম ফ্রেশ কোরিয়েন্ডার লিভস ফ্রম দ্য স্টল। গেট সাম ফ্রেশ কোরিয়েন্ডার লিভস। কোরিয়েন্ডার আমরা কাকে বলি? যখন আমরা ধনিয়া কথাটা বলি সেক্ষেত্রে কোরিয়েন্ডার, তার পাতা, তাই জন্য লিভস। ওকে, কোরিয়েন্ডার লিভস। কোথা থেকে? না ওই দোকান থেকে, ওই স্টল থেকে, ফ্রম দ্য স্টল। তারপরেরটা, আরেকটা ব্যাগ নিয়ে এসো, এটা ভরে গেছে। আমার কাছে যে ব্যাগটা ছিল জিনিসপত্র নিয়ে সব ভরে গেছে, আরেকটা ব্যাগ নিয়ে এসো। আবারও একবার এরকম নিয়ে এসো সেন্স আসছে, তো নিঃসন্দেহে গেট দিয়ে লাইনটা বলতে পারি। তাহলে হবে গেট 1 more ব্যাগ, আরেকটা ব্যাগ নিয়ে এসো। গেট 1 more ব্যাগ, কারণ দিস ওয়ান ইজ ফুল, দিস ওয়ান ইজ ফুল। পরেরটা, বড় সড়ো তরমুজটা নিয়ে এসো। কথাটা ভালো করে বুঝবে, বড় সড়ো তরমুজটা বলছে মানে অনেকগুলো তরমুজ আছে, তার মধ্যে যেটা বড় সেটা নিয়ে এসো। অর্থাৎ এখানে কিন্তু একটা ডিগ্রি ব্যাপার আসলো, তুলনা যেহেতু করা হলো, বড় সড়ো বলা হলো, সেই সেন্সে আমরা লাইনটা যখন লিখবো কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার এখানে করতে পারি। তো গেট ব্যবহার করে লাইনটা বললে হবে গেট দ্য বিগার ওয়াটারমেলন, গেট দ্য বিগার ওয়াটারমেলন। তাহলে গেটের ব্যবহার এখানে দেখলাম, যেখানে নিয়ে আসা সেন্সে আমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারছি। চলো দেখে নাও আরো কিছু লাইন্স। ওই ঝুড়ি থেকে পাকা আমটা নিয়ে এসো। ওই ঝুড়ি থেকে পাকা আমটা নিয়ে এসো। একই রকম যে প্রসেসে আগে হয়েছে সেইভাবে করতে পারি। গেট দ্যাট রাইপ ম্যাঙ্গো, get that ripe mango from the basket, get that ripe mango from the basket। ওই ঝুড়ি থেকে পাকা আমটা নিয়ে এসো, ওই পাকা আমটাকে নিয়ে এসো, তাই জন্য get that ripe mango। তোমরা এরকম ভাবে বলতে পারো get the ripe mango from that basket, এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে, আমার জন্য 500 টাকার খুচরো এনে দাও। আমার জন্য 500 টাকার খুচরো এনে দাও, কি হবে? তখন বলো গেট মি, আমাকে এনে দাও, কি দেবে? সাম চেঞ্জ। খুচরো সেন্সে চেঞ্জ ব্যবহার করি আমরা, কতর জন্য? ফর 500 রুপিস। তারপর, আমরা যাওয়ার আগে বিলটা নিয়ে নাও। এখানে নিয়ে নাও বলা হয়েছে, এরকম সেন্সেও গেট ব্যবহার করতে পারো। তো সেই অর্থে গেট দ্য বিল বিফোর উই লিভ, গেট দ্য বিল বিফোর উই লিভ। তারপর,
আমার জন্য একটা ঠান্ডা জলের বোতল নিয়ে এসো। তো সেই সেন্সে কি বলবে, একই প্রসেস, বলো গেট আ বটল অফ কোল্ড ওয়াটার ফর মি, গেট আ বটল অফ কোল্ড ওয়াটার ফর মি। তারপর আমার জন্য একটা ক্যারি ব্যাগ এনে দাও প্লিজ। তো সেম প্রসেস অ্যাপ্লাই করো, গেট, বলো গেট মি আ ক্যারি ব্যাগ প্লিজ, গেট মি আ ক্যারি ব্যাগ প্লিজ। তারপরে দেখো, আগে দামগুলো যাচাই করিয়ে নাও, আগে দামগুলো যাচাই করিয়ে নাও, এরকম সেন্সেও গেট ব্যবহার করা যায়। লক্ষ্য করে দেখো, যে লাইনটা বলা হয়েছে এটা কাউকে দিয়ে কিছু করিয়ে নাও এরকম একটা সেন্সে, ওকে দিয়ে তুমি দামটা বলিয়ে নিয়ে বুঝে নাও এরকম একটা সেন্স অনুযায়ী কিন্তু বলা হচ্ছে। সেক্ষেত্রে বলতে পারি গেট দ্য প্রাইসেস চেকড ফার্স্ট, গেট দ্য প্রাইসেস চেকড ফার্স্ট। এখানে প্রাইসেস চেক কারোর দ্বারা করা হবে, তার মানে এখানে প্যাসিভ স্ট্রাকচার আসছে, তো এখানে গেট ব্যবহার করা হলো সেই সেন্সটা বোঝাতে, কজেটিভ সেন্স অনুযায়ী এটা ব্যবহার হয়েছে। পরেরটা, সবজিগুলো ঠিকভাবে ওজন করিয়ে নাও। আবার একটা পজিটিভ সেন্স আসলো, অর্থাৎ যখন দেখবে কেউ কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় এরকম সেন্স অনুযায়ী আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করে থাকি। গেট একটা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। এই সেন্সে আমরা লাইনটাকে যদি লিখি তাহলে আগেরই মতন করতে হবে, গেট দ্য ভেজিটেবলস ওয়েট প্রপারলি। এখানে লক্ষ্য করে দেখো এটাও কিন্তু প্যাসিভ করা হয়েছে, কারোর দ্বারা ওজন করানো হবে সেই সেন্সে কিন্তু বলা হয়েছে গেট দ্য ভেজিটেবলস ওয়েট প্রপারলি। তারপর কাউন্টার থেকে রসিদটা নিয়ে নিও, আবারও একবার এরকম ধরনের সেন্স আসলো, তো সেই অর্থে গেট ব্যবহার করো, গেট দ্য রিসিট ফ্রম দ্য কাউন্টার, গেট দ্য রিসিট ফ্রম দ্য কাউন্টার। পরেরটা, ওকে ফলগুলো সাবধানে প্যাক করতে বলো, ওকে ফলগুলো সাবধানে প্যাক করতে বলো। কাউকে একটা কিছু কাজ করতে বলা হচ্ছে, ইনস্ট্রাকশন, get him to pack the fruits carefully, get him to pack the fruits carefully। এরকম ভাবেও কথাটাকে বলতে পারি, যেখানে আমরা ইনফিনিটিভের সেন্স আনলাম। এখানে বলা হয়েছে সাবধানে প্যাক করতে বলো, তে বিভক্তি আসলো, এই সেন্সে আমরা এখানে ইনফিনিটিভ করতে পারছি 2 + V1। যাই হোক, গেট ব্যবহার এখানে আমরা লক্ষ্য করলাম। পরে, নিচের তাক থেকে জিনিসগুলো নিয়ে এসো, নিচের তাক থেকে জিনিসগুলো নিয়ে এসো। তো নিয়ে আসা সেন্সে গেট, get those items from the lower shelf, get those items from the lower shelf, এরকম ভাবে। পরেরটা দেখো, খাবার ধরার আগে হাতটা পরিষ্কার করে নাও, খাবার ধরার আগে হাতটা পরিষ্কার করে নাও, এরকম সেন্সেও গেট ইউজ করতে পারো, get your hands clean before touching food, get your hands clean before touching foods, খাবার ধরার আগে। তারপর সস্তাটা নিয়ে নাও, কোনো একটা কিছু জিনিস যেটা সস্তা বা চিপ সেটা নিয়ে নাও, এরকম সেন্সে নিয়ে নাও অর্থে গেট বলো, তো গেট দ্য চিপার ওয়ান, গেট দ্য চিপার ওয়ান। লক্ষ্য করে দেখো চিপার হলো মানে সেই কম্পারেটিভ ফরম্যাটটা কিন্তু আসলো, মানে অন্যগুলোর সাথে তুলনা করে যেটা চিপার মানে যেটা সব থেকে কম দাম হচ্ছে সেটা নাও, এই সেন্সটা বোঝাতে। যেটাতে টাটকা লেখা আছে সেটা নিয়ে নাও, যেটাতে টাটকা লেখা আছে মানে টাটকা লেখা আছে মানে যেটা কিনা ফ্রেশ বোঝানো আছে, লেখা আছে, এরকম সেন্সে। তো একইভাবে নিয়ে নাও অর্থ বোঝাচ্ছে, তাহলে গেট লিখতে পারি, get the one with the fresh label, get the one with the fresh label, যেটার গায়ে লেবেলটা আটকানো আছে ফ্রেশ বলে সেটা নাও। অন্য রংটা নিয়ে নাও, একইভাবে আগেরই মতো নিয়ে নাও, তো বলো get a different color, get a different color, অন্য রংটা নিয়ে নাও। পরেরটা, আমার জন্য আরেকটা পিস নিয়ে এসো তুলনা করার জন্য, আমি একটা পিস নিয়েছি আরেকটা পিস নিয়ে এসো, দুটো কম্পেয়ার করে আমি দেখবো কোনটা নেওয়া যেতে পারে, এরকম সেন্সে নিয়ে এসো বলা হয়েছে। তো get one more piece for me to compare, get one more piece for me to compare। তাহলে দেখতে পেলে নিয়ে আসা সেন্সে আমরা গেট শব্দের ব্যবহার করতে পারি। এরকম ভাবে মার্কেট প্লেসে কোথাও হয়তো কিছু কেনাকাটা করতে গেছো, তখন বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী এরকম ধরনের লাইন্স তোমরা চটজলদি বানাতে পারো। এখানে যে ইম্পারেটিভ লাইন্সগুলো আমি বললাম এগুলো ইউজ করো এবং তোমরাও নিজেরা এরকম ধরনের লাইন্স বানাও। কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অফকোর্স করে নিও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।